ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ আমরা বিবেকানন্দ মঠ মিশনের বরণীয় সন্ন্যাসীদের কয়েকজনের কথা স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনে যেমন উদ্বোধন পত্রিকা রয়েছে, শ্রী সারদা মঠ থেকে যেমন নিবোধত পত্রিকা রয়েছে, বেদান্ত মঠ থেকে যেমন বিশ্ববাণী পত্রিকা রয়েছে, তেমনি যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ থেকে মা সারদা নামে একটি পত্রিকা প্রকাশিত রয়েছে। তেমনি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর থেকে প্রকাশিত হয় তত্ত্বমসী। স্বামীজির সেই ভাবনা যে কেন আমাদের দুর্বলতা যায় না, কেন অন্তরে অনন্ত শক্তি জাগ্রত হয় না, কারণ আমরা তত্ত্বমসী মহাবাক্যের রহস্যটাই জানি না। তত্ত্বমসীর রহস্য কী না, তত্ত্বম আসি, অর্থাৎ তুমি সেই মৃত্যুহীন জীবন, তুমি অনন্ত জ্ঞানস্বরূপ, তুমি হলে অনন্ত আনন্দময় অমৃতস্ব পুত্র। অতএব এই রূপে নিজেকে জানো, আর তখনই, কেবল তখনই তুমি যা চাইবে তা পাইবে। এই যে তত্ত্বমসী পত্রিকায় পূজনীয় স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ, তিনি সম্পাদক, তিনি খুব সুন্দর করে এই বিবেকানন্দ মঠ মিশনের সুবর্ণ জয়ন্তীতে বিবেকানন্দ মঠ মিশনের বরণীয় কয়েকজন সন্ন্যাসীদের কথা ধারাবাহিকভাবে প্রকাশ করছেন। আমরা সেই আলোকেই আজকে একটু স্মরণ করব। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের শাস্ত্রে, অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের বেদ, পুরাণ, গীতা, চণ্ডী, ভাগবত সর্বত্র জীবাত্মার মুক্তির পথের কথা বলা আছে। বিভিন্ন মানুষের সংস্কার এবং ভাব অনুযায়ী বিভিন্ন উপাসনা, আনুষ্ঠানিক কর্ম এবং বিভিন্ন প্রায়শ্চিত্তের কথা বলা হয়েছে। এবং সনাতন হিন্দুদের জন্ম থেকে মৃত্যুর পরে শ্রাদ্ধ পর্যন্ত বিভিন্নভাবে যে জীবন চর্যা, সেটা শাস্ত্রবিধি নিয়ন্ত্রিত। অন্যান্য ধর্মে যেমন একই জামা সবাইকে পরানোর চেষ্টা করা হয় এবং তার থেকে গোঁড়ামির উদ্ভব হয়, কিন্তু সনাতন হিন্দু ধর্মে সমস্ত মানুষকে তার ভাব অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিধান দেওয়া হয়েছে, এবং এখানে প্রত্যেকের মাপ এবং প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা জামা পরানোর ব্যবস্থা আছে। সেই জন্য আমাদের এই শাস্ত্র এত বিশাল আকার ধারণ করেছে, এবং আমাদের শাস্ত্র তার মতাবলম্বীদের অবাধ স্বাধীনতা দিয়েছে, এবং সেই জন্য আমাদের দেবদেবীদের সংখ্যাও কিন্তু কম নয়। এই যে বিশাল ব্যাপ্তি এবং বৈচিত্র্যময় সাধন পথ, সেটা কিন্তু আশ্চর্য হবার কিছু নাই। এইটিই সনাতন ধর্মের রীতি এবং বিশালতা। এবং সেই জন্য বারবার বলা হচ্ছে যে সনাতন ধর্মে আমরা যে আপেক্ষিক ত্রুটি বিচ্যুতি দেখতে পাই, সেগুলো তার বহি আবরণ মাত্র, কিন্তু বিভিন্ন কালে সমাজের প্রয়োজন অনুযায়ী তা চাপানো হয়ে থাকে, সেগুলোকে আচার বলে। এবং এইগুলি সনাতন হিন্দু ধর্মের প্রকৃত পরিচয় নয়। প্রকৃত পরিচয় হচ্ছে আমাদের উপনিষদ, গীতা, চণ্ডী, যেটি আমাদের আত্মার মুক্তির বাণী, আত্মার মহান সঙ্গীত বলে মহাজনেরা আখ্যা দিয়েছেন। এ যুগে যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, ঈশ্বরের ইতি করতে নাই। এবং এই উক্তির সন্দেহের বশে পড়ে একবার আমেরিকাতে বক্তৃতারত ভারতের সনাতন হিন্দু ধর্মের বিখ্যাত প্রবক্তা ডক্টর মহানম্রত ব্রহ্মচারী মহারাজকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে, আচ্ছা মশাই, আমরা একটা দেবতা যীশু খ্রিস্টকেই খুশি করতে পারি না, আপনারা 33 কোটি দেবতাকে কিভাবে খুশি করেন? তো এই অনেক উদারতার কথা সনাতন হিন্দু ধর্মে বলা থাকলেও অকৃতজ্ঞের উপরে আমাদের শাস্ত্রীয় বিধান খড়গহস্ত। যারা অকৃতজ্ঞ তাদের কিন্তু কোনো ক্ষমা নেই, ইত্যাদি ইত্যাদি রয়েছে। কিন্তু এর উত্তরটি আমি একটু প্রসঙ্গ থেকে সরে গিয়ে বললাম। তো এর উত্তরে মহানম্রত ব্রহ্মচারী বলেছিলেন যে, আচ্ছা, আপনার নামে যদি ভারত থেকে চিঠি পাঠাই, আপনার ঠিকানায় নিশ্চয়ই পাবেন। আবার যদি অস্ট্রেলিয়া বা জাপান থেকেও চিঠি পাঠাই, তাহলেও নিশ্চয়ই পাবেন। তাহলে আপনাকে বিশ্বের যে কোনো পোস্ট বক্স থেকেই চিঠি পাঠাই না কেন, আপনি নিশ্চয়ই পাবেন। আমাদের 33 কোটি দেবতার ক্ষেত্রেও তাই। আমাদেরও ঈশ্বর একজন, কিন্তু 33 কোটি পোস্ট বক্স আছে, যেখান থেকেই তার কাছে আবেদন বা প্রার্থনা পাঠানো হোক না কেন,
সেটা নিশ্চয়ই সেই এক ঈশ্বরের কাছেই পৌঁছবে। এই উত্তরটি শুনে সেই খ্রিস্টান ভদ্রলোক খুব খুশি হয়েছিলেন এবং হিন্দু ধর্মের এই মহানতা আছে সেটা বোঝার জন্য সাধনা চাই, তপস্যা চাই। সেজন্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি সাধনার দ্বারা সনাতন হিন্দু ধর্মের এই বিশাল ব্যাপ্তিকে উপলব্ধি করেছিলেন। অনেক উদারতার কথা এই যে সনাতন হিন্দু ধর্মে বলা থাকলেও অকৃতজ্ঞদের কিন্তু আমাদের কোনো স্থান নেই, সেখানে খড়গহস্ত রয়েছে। যিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বা কৃতজ্ঞতা স্বীকার করে উপকারীর কল্যাণ বিধান করেন তিনি দেবতুল্য। কোনো মানুষকে যদি কেউ উপকার করে তাহলে তার অপকার করা বা উপকার অস্বীকার করা মহাপাপ। এই কৃতজ্ঞতাই হলো ছাত্র শিক্ষক, পিতা পুত্র বা গুরু শিষ্যের সম্পর্কের অদৃশ্য দৃঢ় চালিকা শক্তি। এই শক্তি যে সমাজে যত দৃঢ়, সেই সমাজ, সেই মানুষ, সেই প্রতিষ্ঠান তত শক্তিশালী। আর এই কৃতজ্ঞতার ছবি যে মানুষের সমাজে বা দেশে মলিন, সেই স্থান কাল পাত্র নরক সদৃশ্য। সেজন্য ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এবং বিবেকানন্দ মঠের যে 50 বছর পূর্তি, সেটি সুন্দর করে উদযাপিত হচ্ছে এবং সেখানেই স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ তিনি খুব সুন্দর করে এই বরণীয় সন্ন্যাসীদের কথা লিখেছেন। সেখানে পূজনীয় স্বামী বেদানন্দ মহারাজ রয়েছেন, তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই এবং নিত্যরূপানন্দজি মহারাজের কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধা, কারণ তিনি এই তত্ত্বমসী ধারাবাহিকভাবে আমাকে প্রেরণ করেন তার বেস্ট কমপ্লিমেন্ট কপি হিসাবে। এবং আমরা জানি যে এই বরানগর নয়, ব্যারাকপুর, ভুল বললাম, ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এবং বিবেকানন্দ মঠের যে প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা তিনি ছিলেন স্বামী নিত্যানন্দ মহারাজ। তিনি কখনো নিজেকে এই প্রতিষ্ঠানের সর্বাধীশ বলে জাহির করতেন না। তার মাথা চিরকাল শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির পাদপদ্মের কৃপাচ্ছটায় নত হয়ে থাকত। এবং মহারাজ লিখছেন যে তিনি পার্থিব শরীর ত্যাগের দিনেও ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরে পুষ্পাঞ্জলি পাঠাতে বলে যাননি। এবং সমগ্র বিবেকানন্দ মঠ এবং রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন হচ্ছে এক কথায় স্বামী নিত্যানন্দজি মহারাজের ভাবাগ্নির বহিঃপ্রকাশ। যে ভাবাগ্নি তিনি যুগাচার্য স্বামী বিবেকানন্দের কাছ থেকে পেয়েছিলেন। ঠিক স্বামীজির চেলা বলতে স্বামী নিত্যানন্দজিকে মানুষ ভাবে দরিদ্র নারায়ণের সেবার ভাবকে, নরনারায়ণের পূজাকে সাম্প্রতিককালে তিনি বাস্তবিক জীবনে রূপান্তরিত করেছিলেন। কারণ স্বামীজি 28শে ডিসেম্বর 1893 একটি চিঠিতে আমেরিকা থেকে হরিপদ মিত্রকে লিখেছিলেন, আমি এদেশে এসেছি দেশ দেখতে নয়, তামাশা দেখতে নয়, নাম করতে নয়, এই দরিদ্রদের জন্য উপায় করতে। সেই উপায় কি পরে জানতে পারবে যদি ভগবান সহায় হন। এবং সত্যি এই যেমন আমরা বিশেষ পুজোয় শ্রীরামকৃষ্ণাগ্নি প্রজ্বলিত করি, নিত্যানন্দ মহারাজের মধ্যে স্বামী বিবেকানন্দ অগ্নি প্রজ্বলিত হয়েছিল। এবং দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বৈষ্ণব ধর্মের মূল কথা আলোচনা করতে গিয়ে বলেছিলেন, জীবে দয়া নয়, শিবজ্ঞানী জীব সেবা। এবং সেইটি পরবর্তীকালে এই বেলুর মঠে সেই বীজ উক্ত করেছিলেন স্বামীজি, আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায়চ। জীব সেবার ভাবকে জগতে ছড়িয়ে দিয়ে পৃথিবীর বুকে শিব রাজ্য কৈলাসের স্থাপনা করেছিলেন। এবং সেইটি পরবর্তীকালে স্বামী পূর্ণানন্দজি রহরায় একবার যে বপন করেছিলেন বালকাশ্রম, এবং পরবর্তীকালে স্বামী নিত্যানন্দজি ব্যারাকপুরে এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এবং বিবেকানন্দ মঠ বপন করে গেছেন। এবং স্বামীজি নিজেই বলেছিলেন, আমি শিবজ্ঞানে জীবসেবায় খুশি নয়, আমার ভাব হলো শিবজ্ঞানে জীবের পূজা। এবং সেই জন্য স্বামী নিত্যানন্দজি জয়রামবাটি গ্রামে মা সারদা দেবীর জন্মস্থানে নরনারায়ণ মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষ তথা বিশ্বে প্রথম এটি বাস্তবায়িত করেন। যে মন্দিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো বালককে যে কোনো মানুষ পূজারীর আসনে বসে মানুষরূপী শিবের পুজো করে নিজের জীবন ধন্য করতে পারে, এই ভাব সেখানে চলছে। এবং এই ব্যারাকপুর মঠ মিশনের অন্যতম স্থপতি আর একজন, তিনি হচ্ছেন কালাচাঁদ মহারাজ, স্বামী অর্চনানন্দ মহারাজ নামেও তিনি পরিচিত। অর্থাৎ
ব্যারাকপুর মিশন এবং মঠকে যদি একটা টাকার কয়েন ভাবা যায়, তাহলে এই এক টাকার কয়েনের দুই দিক সমানভাবে গুরুত্বপূর্ণ। একদিক হলেন স্বামী নিত্যানন্দজি, অন্য দিক হলেন স্বামী অর্চনানন্দজি। এই দুজন কৃষ্ণার্জুনকে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের যুগ্ম প্রতিষ্ঠাতা বলা যায়। এবং শোনা যায় যে রহরা রামকৃষ্ণ মিশন বালকাশ্রমে থাকাকালীন যারা কেষ্ট মহারাজ অর্থাৎ স্বামী নিত্যানন্দজির গুণমুগ্ধ বন্ধু ছিলেন, তাঁরাই পরবর্তীকালের সন্ন্যাসী স্বামী অর্চনানন্দজি, স্বামী ভার্গবানন্দজি এবং স্বামী মহেশানন্দজি। এনারা নিঃস্বার্থ ভালোবাসার টানে স্বামী নিত্যানন্দের সাথে বেলুর রামকৃষ্ণ মঠ মিশন ত্যাগ করেই ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে চলে আসেন। এবং ইতিহাস বলে যে নিত্যানন্দজির বিরুদ্ধে অনেক অভিযোগ হয়তো ছিল, কিন্তু এই স্বামী অর্চনানন্দজি বা স্বামী ভার্গবানন্দজির বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। কিন্তু তারা নিত্যানন্দজি মহারাজের ভালোবাসার টানে এই বিরাট রামকৃষ্ণ মঠ মিশনের সংঘকে ত্যাগ করে ব্যারাকপুরে গঙ্গার তীরে ভগ্ন বাড়িতে নতুন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে সরাসরি চলে আসেন। গভীর ভালোবাসা। এবং এই কালাচাঁদ মহারাজ সুনীল মহারাজকে ফেরত নিয়ে যাওয়ার জন্যেও কোথাও কোথাও আমন্ত্রণ এসেছিল, কিন্তু তারা এই বন্ধুত্বের খাতিরে অর্থাৎ নিত্যানন্দজিকে ছেড়ে যাননি। এই কালাচাঁদ মহারাজ বয়সে প্রায় 6 বছরের ছোট ছিলেন নিত্যানন্দ মহারাজের থেকে। দুজনেই রহরা বালকাশ্রমের অনাথ ছাত্র হিসাবে ভর্তি হয়েছিলেন। প্রায় বিভিন্ন আশ্রমের সাধুদের ধারণাই আছে যে দুস্থ বা অনাথ ছাত্ররা ভালো সাধু সন্ন্যাসী হতে পারে না। তাদের মধ্যে জন্মগত বা বংশগত বিভিন্ন হীনমন্যতা বা চারিত্রিক ত্রুটি থাকে। কিন্তু রহরা রামকৃষ্ণ মিশন বালকাশ্রমে অনাথ দুস্থ ছাত্ররা প্রমাণ করে দিয়েছিলেন যে সাধুত্ব যে কোনো ব্যক্তিতেই সাধনার দ্বারা প্রকাশিত হয়। ভগবান শ্রী রামকৃষ্ণদেব এই অনাথদের মধ্যে থেকেও ভালো সাধু সন্ন্যাসী তৈরি করার কাজ করেছিলেন স্বামী অদ্ভুতানন্দজিকে দিয়ে। আজও তাঁর নামে সেই অলৌকিক পরিবর্তন দুস্থ অনাথদের মধ্যে হয়ে চলেছে। এই কালাচাঁদ মহারাজের ভাগ্নে রতন মালাকার বেলঘড়িয়ায় থাকেন এবং মিশনের সেবাকর্মী হিসাবে বিজয় দাদা তাঁদের ভালোভাবেই চেনেন। নিত্যানন্দ মহারাজের কার্যাবলী এবং স্বভাবের প্রায় বিপরীত চরিত্রের লক্ষণ অর্চনানন্দ মহারাজের ছিল। নিত্যানন্দজি ছিলেন খুব রাগী, কিন্তু অর্চনানন্দজি ছিলেন খুব শান্ত। নিত্যানন্দজি সর্বদা জনসমক্ষে থাকতে ভালোবাসতেন, কিন্তু অর্চনানন্দজি লোকচক্ষুর আড়ালে থাকতেন। নিত্যানন্দজি কোনো ছাত্র বা কর্মীকে শাস্তি দিলে সে কালাচাঁদ মহারাজের আশ্রয় চাইত। আবার কালাচাঁদ মহারাজের মধ্যস্থতাতেই এই নিত্যানন্দ মহারাজ তাঁর আবার শাস্তি রদ করে দিতেন। এবং এইখানে নিঃস্বার্থভাবে এক অবসরপ্রাপ্ত অফিসার বহুদিন কাজ করেছিলেন। তিনি ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে সরল দাশগুপ্ত নামে তার পরিচয় ছিল। তিনি খুব সুন্দর করে বলতেন যে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের কার্য পরিচালনার ক্ষেত্রে পিতার ভূমিকা যদি হয় স্বামী নিত্যানন্দজি মহারাজের, তাহলে মায়ের ভূমিকা হচ্ছে স্বামী অর্চনানন্দজি মহারাজ। এবং কালাচাঁদ মহারাজের জীবনের যেটুকু কথা আমরা জানি বা পাই সেটি হচ্ছে যে তিনি দীক্ষালাভ করেছিলেন বেলুড় মঠের 7ম প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছ থেকে। এবং শঙ্করানন্দজি মহারাজ পূজ্যপাত রাজা মহারাজের খুব প্রিয় পাত্র এবং মন্ত্র শিষ্য ছিলেন। শিবরাত্রির পুণ্য লগ্নে অমূল্য মহারাজের জন্ম হয়, তাই শিবের হাবভাব শঙ্করানন্দজি মহারাজের মধ্যে দেখা যেত। আর স্বামী অর্চনানন্দজির এক গুরু ভাইয়ের সঙ্গে তার আজীবন রহরা বালকাশ্রম থেকে পরিচয় ছিল। তার নাম ছিল অমর শঙ্কর মহারাজ স্বামী বোধাতীতানন্দজি, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সহকারী সচিবের দায়িত্ব পালন করেছিলেন। কালাচাঁদ মহারাজ খুব ভালো মালা গাঁথতে পারতেন এবং তার পূর্বাশ্রমের নাম ছিল কালাচাঁদ মালাকার। আজীবন তিনি ঠাকুর মা স্বামীজির জন্য মন্দিরের মালা ছেলেদের নিয়ে নিজের হাতে গাঁথতেন। এবং শেষের দিকে তিনি তার বেলুড় মঠের ব্রহ্মচারী জীবনের দু একটি কথা বলছেন যে তিনি যখন ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে আছেন তখন তার দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ মঠের প্রেসিডেন্ট। শিষ্য খুব ভালো মালা গাঁথেন, এ ছিল তাঁর জন্মগত স্বীকৃতি। তো তাঁর ইচ্ছা ছিল যে ভালো করে মালা গেঁথে শঙ্করানন্দজিকে পড়াবেন। সকাল থেকে ফুল তুলে সুন্দর গড়ে মালা তৈরি করেছেন ব্রহ্মচারী কালাচাঁদ। মন তার আনন্দে বিভোর যে মালাটা গেঁথে শ্রী গুরুদেবকে পড়াবেন। সকাল 8টা নাগাদ মালা গাঁথা সম্পূর্ণ হলে তিনি হাতে করে মালা নিয়ে চললেন প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারের উদ্দেশ্যে, যে শ্রী গুরুর গলায় মাল্যদান করবেন।
তখনকার দিনে প্রেসিডেন্ট মহারাজ সকাল সকাল বাইরে এসে বসতেন যাতে সাধু ব্রহ্মচারীরা প্রণাম করতে পারেন। কালাচাঁদ মহারাজের হাতে মালা দেখেই প্রেসিডেন্ট মহারাজ হঠাৎ জোরে বলে উঠলেন, মালাটা শ্রী শ্রী ঠাকুরের গলায় দিলে ভালো হতো না? এরকম অপ্রত্যাশিত মন্তব্য শ্রীগুরুর মুখে শুনে ব্রহ্মচারী কালাচাঁদ মহারাজ ভয়ে মালাটা দরজার শিকলে ঝুলিয়ে রেখে দৌড়ে ট্রেনিং সেন্টারে পালিয়ে গেলেন। এইভাবে তার স্বপ্ন ভেঙে যাবে তিনি কল্পনাও করতে পারেননি। পূজনীয় গুরুদেবের ওই গম্ভীর গলাটা শুনে তার বুক কেঁপেছিল এবং এটাই তিনি তার নির্দেশ মনে করে আজীবন শ্রী শ্রী ঠাকুরের গলায় মালা গেঁথে পরিয়েছেন। এবং কালাচাঁদ মহারাজ পরে বলতেন কী ধরনের বাঘা বাঘা সাধুদের সঙ্গে তিনি সঙ্গ করেছেন এবং ভরত মহারাজের সঙ্গ করেছেন। ভরত মহারাজজি মঠের সাধু নিবাসের ওপরে চেয়ারে বসে কাজের তদারকি করেছেন, আর কালাচাঁদ মহারাজও স্বামীজির মন্দিরে সব জন্মোৎসবের তত্ত্বাবধান করছেন। কখনো কখনো চোখাচুকি হয়েছে, ঘাবড়ে গিয়ে হাত থেকে কাঁচের গ্লাস ফেলে দিয়েছেন, বকা খেয়েছেন, কিন্তু সারা জীবন সেসব তাঁর কণ্ঠস্থ ছিল। এবং পরবর্তীকালে কালাচাঁদ মহারাজকে নিত্যানন্দজি মহারাজ জয়রামবাটি গ্রামে আশ্রম প্রতিষ্ঠার জন্য পাঠিয়ে দেন এবং 30 বছর কালাচাঁদ মহারাজ জয়রামবাটি শাখায় ছিলেন। তাকে জয়রামবাটি শাখার রূপকার বলা হয়। এবং জয়রামবাটিতে যে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন বা মঠের কার্যাবলী দেখে যাই, সব আমরা দেখতে পাই এখন, সেটা সবই এই অর্চনানন্দজি মহারাজের প্রতিষ্ঠা করা। এবং শিশুদের শিক্ষার জন্য ক্রেশ, অঙ্গনওয়াড়ি, ট্রেনিং সেন্টার সব। তিনি ছাত্রছাত্রীদের খুব প্রিয় এবং দরদি ছিলেন। তিনি সাধারণত ছাত্রছাত্রীদের শাস্তি দিতেন না, অঙ্কে খুব পারদর্শী ছিলেন এবং শাস্তি দেওয়ার পদ্ধতিও ছিল অদ্ভুত। কোনো ছাত্র বেয়াদবি করলে তাকে বসিয়ে অঙ্ক করাতেন, খেলতে যেতেও দিতেন না। না খেলে অঙ্ক করা ছাত্র জীবনে যে কত কষ্টকর সেটা বোঝা যেত। এবং শারীরিকভাবে শাস্তি না দিয়ে পড়াশোনার মাধ্যমে যে আরও কঠিন শাস্তি দেওয়া যায় সেটি ছিল তাঁর জীবনের সাক্ষ্য। এবং তিনি পরবর্তীকালে মেরিল্যান্ড নার্সিংহোমে ভর্তি হন এবং সেখানেই কালী পূজার দিন 2006 সালে শ্রী গুরুর পাদপদ্মে লীন হন। স্বামী অর্চনানন্দজি একবার নিত্যানন্দজি মহারাজকে বলেছিলেন যে আপনার গুরুর জন্য তো উৎসব করছেন, লোকে প্রসাদ পাচ্ছে, তাহলে আমার গুরু শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির জন্য কেন উৎসব হবে না? তখন নিত্যানন্দজি বলেছিলেন, তোমার গুরু তো শিবরাত্রির দিন জন্মেছেন, তাহলে উপোস করে উৎসব করো। কালাচাঁদ মহারাজ দেখলেন ঠিক তাই খালি পেটে তো আর উৎসব হয় না, তাই তিনি চুপ করে গেলেন। এবং তার পছন্দের একটা গান খুব ছিল, বলমা তারা দাঁড়াই কোথা, আমার কেউ নাই শঙ্করী হেতা, মার সোহাগে বাপের আদর, এ দৃষ্টান্ত যথাতথা, যে বাপ বিমাতারে শিরে ধরে, এমন বাপের ভরসা বৃথা, ওমা যেজন তোমার নাম করে মা, তার কপালে ঝুলি কাঁথা। এরকম সন্ন্যাসীদের জীবন, সাধু সঙ্গ শুনলেই আমাদের মন আপ্লুত হয়। আমরা সত্যি সত্যি যেন সেই জ্যোতির দেশে প্রবেশ করি। এবং স্বামী অর্চনানন্দজি তো খুব সাদা সরল মানুষ ছিলেন এবং সবার সাথে মিশতে পারতেন। গেটের দারোয়ান থেকে মন্দিরের পূজারী সবাই তার সঙ্গে দেখা করে তার সুযোগ সুবিধে কথা বলতেন এবং প্রয়োজনীয় সাহায্যও পেতেন। এবং আর একজন ছিলেন স্বামী সচ্চিদানন্দ, তিনিও কিন্তু খুব আনন্দময় মানুষ ছিলেন। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বুনিয়াদী শিক্ষার ভার স্বামী অর্চনানন্দজি মহারাজের হাতেই করা হয়েছিল। এবং এই যে সন্ন্যাসীদের জীবন, সেটি সত্যি সত্যি বরণীয় এবং স্মরণীয়। পূজনীয় স্বামী নিত্যরূপানন্দজি মহারাজ এই স্মৃতিকথা ধারাবাহিকভাবে লিখছেন। আমরা আবার পরে আরও সন্ন্যাসীদের কথা বলবো, যেমন স্বামী সন্ন্যাসানন্দজি মহারাজ, তার কথাও আমরা স্মরণ করব। আজকে এই সীমিত সময়ের মধ্যে আমরা এই দুজন সন্ন্যাসীকেই স্মরণ করলাম। নমস্কার, ধন্যবাদ। স্বামী সচ্চিদানন্দ বলে একটু ভুলই বললাম, তিনি ছিলেন সচ্চিদানন্দ ঘোষ, যিনি মহারাজের সাথে খুব আনন্দ করতেন। সেটি একটু আমারই তথ্য সঞ্চয়নে ভুল হয়েছে, আমি সেটি ক্ষমাপ্রার্থী হয়ে রইলাম। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।
প্রাণারাম